না। বললো মা কেন দিবা না? আমি তো খড় খাইতে জানি না, আমি তো ঘাস খাইতে জানি না, আমি তো আপনার দুগ্ধ খেয়ে বড় বড় হব, মা কেন দুগ্ধ খাইতে দিবেন না? বাছুরের মা মাথা হিলিয়ে হিলিয়ে বলছে, বাবা ধন, আমি জানি আমার দুগ্ধে তোমারই হক রয়েছে, কিন্তু অতক্ষণ পর্যন্ত আমি তোমাকে দুগ্ধ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আদমের সন্তানগুলো আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে। জোরে বলুন। আমি তোমার মা, এই দুধের জন্য কান্না করে তুমি যদি মারা যাও রে বাবা ধর, আমি মা তোমার এক ফোঁটাও দুগ্ধ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত মানুষের বাচ্চাগুলো আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে। জোরে বলুন। আপনি ভাবছেন ফ্রিতে এইগুলো নেয়ামত না? তা বাছুরের কাছ থেকে দুগ্ধ কেটে খেয়েছি আমরা। বাছুরটা বলছে, মা সেই মনির সন্ধ্যাবেলায় আমাকে বাছুর ওই কি বলে দড়ির সঙ্গে বেঁধে রেখেছে, সারাদিন ধরে খাইতে পারে নাই, সারা রাত পার হয়ে গেল, খড়ও খাইতে জানি না, ঘাসও খাইতে জানি না। আপনি ভাবছেন ফ্রিতে এইগুলো, ফ্রিতেই খাও 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 বান্দা খাও। ক্ষান্ত তো এখানেই হন নাই, পরক্ষণে ওই বাছুরের মাটাকে জবাই করে তার গোশত খেয়েছেন। বাছুরটা একটু বড় হয়ে উঠেছিল, ওই বাছুরটাকে জবাই করে তার গোশত খেয়েছেন। মুরগিকে জবাই করে খেয়েছেন। মুরগি একটা ডিম দিয়েছিল বংশ বিস্তার করার জন্য, সেই ডিম থেকে বাচ্চাও ফুটাতে দেন নাই। হয়তো সেই ডিমটাকে হাফ বয়েল করে খেয়েছেন, অথবা সিদ্ধ করে খেয়েছেন, বা মমলট করে খেয়েছেন। আমার আল্লাহ এমনিতে দিয়েছেন এই নিয়ামতগুলো, খাও খাও বান্দা। নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, বন্দগি লাগবে না, পর্দা লাগবে না, খাও 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 খাও। মুরেন খালে মুরেন খালে ময়ূরি দেখেন, আজকেই মরবেন কালকেই শুরু। আমার আল্লাহ এগুলো ফ্রিতে দেন নাই। একবার মিলাইয়া দেখেন, আমলের পাল্লাতে এইদিকে সব দুনিয়ার নিয়ামত, এইদিকে সব নিয়ামত, গরুর মাংস, খাসির মাংস, বিরিয়ানি, পোলাও, পোল্ট্রি, দুনিয়ার ফল ফলাদি, দুনিয়ার সব কিছু এক পাল্লায়। পক্ষান্তরে বিপরীত পাল্লাতে শুধুমাত্র শুক্রবারের 2 রাকাত নামাজ। যুবক, বুকে হাত দিয়ে উত্তরটা দিবা, বলো কাল কিয়ামতের দিবসে আমার আল্লাহ যখন তোমাকে কাঠগড়ায় দাঁড় করে বলবে, বান্দা ও বান্দা, বলো বলো, আমি আল্লাহ তোমাকে শুধুমাত্র শুক্রবারের 2 রাকাত নামাজ পড়ার জন্য একটা অবলা জানোয়ার বাছুরের মুখ থেকে তার ভোকের খাবারটা, দুগ্ধটা কেড়ে খেতে বলেছিলাম। শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য একটা অবলা বাছুরকে জবাই করে খেতে বলেছিলাম। শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য একটা বাছুরের মাকে জবাই করে খেতে বলেছিলাম, মুরগিকে জবাই করে খেতে বলেছিলাম। এটার উত্তর তৈরি করে কবরে যাইয়েন। আমার আল্লাহ রাগ করেন নাই, একটা বারও রাগ করেন নাই। আমরা গরুর কাছ থেকে দুধ কেড়ে খেয়েছি, গরুকে জবাই করে খেয়েছি, আমার আল্লাহ রাগ করেছে? করেন নাই। কেন রাগ করবেন? রাগ করবেন না, কারণ আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত খালাকা লাকুম মাহফিল আরদে জামিয়া, আমি পৃথিবীতে যাহা কিছু তৈরি করেছি মানুষ তোমার খেদমত করার জন্য। জোরে বলুন। পৃথিবীর সমগ্র জিনিসকে আমি আল্লাহ মানুষ তোমার খেদমত করার জন্য তৈরি করেছি। বাট মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু মানব সম্প্রদায় আর জিন সম্প্রদায়কে আমি আল্লাহ কেবল মাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। জোরে বলুন। তোমাকে বাঁচিয়ে রাখার জন্য যাহা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি, তোমার খাদিম বানিয়েছি সবাইকে। না হলে একটা কলার গাছ নিজের জীবনের উপরে বাজি রেখে তোমাকে ভিটামিন কলা উপহার দিত না।
একটা বাছুরের মা নিজের বাছুরকে দুগ্ধ না দিয়ে তোমার পেটে দুগ্ধ দিত না, অথচ একটা গরুর ওজন আমাদের থেকে দ্বিগুণ, 1.5 কুইন্টাল 2 কুইন্টাল একটা গরু, তারপরে আবার ওর 4টা পা, সারা রাত ধরে বাছুরটাকে বেঁধে রেখেছেন। 10টার সময় ওই গোয়ালা এসে দুগ্ধ আপনার কি বলতে দুগ্ধ দহন করতে শুরু করেছে। বাছুরটা যেমনি ভাবে ছাড়া, এবার ভাবছিল যে বাছুরটা মনের সুখে আমি মায়ের দুগ্ধ পান করব। সারা রাত ধরে এক ফোঁটাও দুগ্ধ পান করতে পারে নাই। মায়ের দুধের একটা ওলানে মুখ লাগিয়েছে, ভালো করে ওই দুধটাকে চুষতেও দেয় নাই, কান ধরে আবার টান মেরেছে। আবার অন্য এক ওলানে মুখ লাগিয়েছে, সেটাকে ভালো করে টানতে দেয় নাই, কান ধরে আবার টান মেরেছে। এইভাবে তৃতীয়তে, ওইভাবে তারপরে চতুর্থতে ইচ্ছা মতো দুগ্ধ পান করতে পারে নাই। আমার আল্লাহ যদি এই জানোয়ার গুলোকে আমাদের খাদিম না বানাতো, তাহলে বাছুরের মা লাত মারে উড়িয়ে দিত। কেন আমার দুগ্ধ নিচ্ছিস? আমার ছেলে খাবে না? আমার ছেলে সারা রাত ধরে খায়নি, আমার ছেলে খাবে? কিন্তু আমার আল্লাহ এই জানোয়ারদেরকে আমাদের খাদিম বানিয়েছে। আল্লাহ শিখিয়ে পাঠিয়েছে, হে জানোয়ার, আমার মানবের সন্তানরা, এই মানুষের বাচ্চারা যখন তোমার কাছ থেকে দুগ্ধ খাবার প্রয়োজন পড়বে, তোমার বাচ্চারে না দিয়ে মানবের পেটের মধ্যে দিয়ে দিও। জোরে বলুন। মানুষের বাচ্চারা যখন তোমাকে খাইতে চাইবে, নিজের গর্দান মাটিতে পাতিয়ে দিও, তলোয়ারের সামনে ফেলে দিও, বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এদেরকে খাদিম বানিয়েছে। না হলে আজকে পৃথিবীতে আপনার 1 ভাগ স্থল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থল থেকে 3 ভাগ জল থেকে মাছ ধরা কখনো সম্ভব ছিল বাবজি? মাছ ধরা সম্ভব ছিল? মাছ ধরা সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ মাছদেরকে শিখিয়ে পাঠিয়েছে, হে মাছেরা, আমার বান্দাদের যখন তোমার খাবার প্রয়োজন পড়বে না, আমার বাচ্চাদের যখন, আমার বান্দাদের যখন তোমার খাবার প্রয়োজন হবে, মনে করবে আমার বান্দারা যে কৌশল অবলম্বন করবে তোমাকে ধরার জন্য, আমার বান্দাদের হাতে তুমি ধরা দিয়ে দিও। জোরে বলুন। না হলে 3 ভাগ জল থেকে 1 ভাগ স্থল থেকে বসে আমরা কখনো মাছ ধরতে পারতাম না। আল্লাহ আমাদের জন্য ওই মাছদেরকে খাদিম বানিয়েছে। জোরে বলুন। ভাইয়ারা আমার আল্লাহর নিয়ামত গুলার দিকে একবার তাকান রে মুমিন। হে পর্দার আড়ালের মা, কাল কিয়ামতের দিবসে আমার আল্লাহ এই সমস্ত নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলবে, রে বান্দি বলো আমি আল্লাহ আমার দেওয়াতে কোন জায়গায় ত্রুটি ছিল, আমি আল্লাহ তোমাকে কি দেয় নাই। একটা বাছুরের কাছ থেকে তোমাকে দুধ কেড়ে তোমার পেটের মধ্যে দিয়েছে, তুমি গরু বাছুরকে জবাই করে খেয়েছো, আমি আল্লাহ একটা বারও রাগ করে নাই। তুমি হাঁস মুরগিকে জবাই করে খেয়েছো, আমি আল্লাহ একটা বারও তোমার উপরে রাগ করে নাই, কারণ আমি আল্লাহ তোমার জন্যই এইগুলো তৈরি করেছিলাম। কিন্তু বান্দা বান্দি বলো আমার দেওয়াতে কোনো ঘাটতি ছিল না, তোমার খাওয়াতেও কোনো ঘাটতি ছিল না, একটা বারও তুমি ঘাটতি করো নাই। আমার দেওয়াতে কোনো ঘাটতি ছিল না। তবে বন্দগির বেলায় দেখতে পাওয়া যায় রে বান্দি, দুনিয়ার নিয়ামত এক পাল্লায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। বন্দগির বেলায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মহিলাদের পর্দাও নাই। কথা ঠিক না ভুল? বলেন মা। ওই যে পিঠ খুলে খুলে দেখিয়ে বেড়াচ্ছেন, কোমরের অঙ্গ খুলে খুলে দেখিয়ে বেড়াচ্ছেন, চুলের অঙ্গ খুলিয়ে দেখিয়ে বেড়াচ্ছেন, যেইগুলো সম্পদ ছিল কেবলমাত্র আপনার স্বামী ছাড়া কেউ দেখতে পারতো না, আপনার স্বামী ছাড়া কেউ দেখতে পারে। এই কোমরের অঙ্গ কে দেখবে? কে? নিজের স্বামী ছাড়া কেউ দেখতে পারে না। পিঠের অঙ্গ নিজের স্বামী ছাড়া কেউ দেখতে পারে না। এই চুলগুলো নিজের স্বামী ছাড়া কেউ দেখতে পারে না। বাহিরের লোকগুলোকে ছেড়ে দেন, গ্রামের মোড়ল সর্দার মৌলবি সাহেব এগুলোকে বাদ দেন। আপনার বাড়ির যেইগুলো সদস্য, যেমন আপনার ভসুর, আপনার শ্বশুর, আপনার দেওর,
এরাও এই সমস্ত অঙ্গ দেখার অধিকার রাখে রাখে অনলি ফর কেবলমাত্র আপনার স্বামী দেখবে। আপনার স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পারবে পারবে না। আর গোটাই দুনিয়াকে দেখে বেড়েছেন। আর আপনিও নামাজি, আমি ভাবছি যে 2 ওয়াক্তের নামাজ পড়িতে জান্নাত কিনে নিয়েছি, পীরের কাছে মুরিদ হয়ে গিয়েছি, জান্নাত কিনে নিয়েছি। কি হইল? আমার স্ত্রী ওইভাবে ঘুরছে, দেখি সমস্যা? ও মুমিন, আপনি জানেন না, কাল কিয়ামতের দিবসে আপনার স্ত্রী এইভাবে ঘুরার কারণে আপনার নামাজও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে পারবে। আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে চলতে হবে। অত সহজ জান্নাত নয়। একজন সাহাবী রাসূল হযরত ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছে। ওই তাবেঈ জিজ্ঞাসা করছেন, হযরত ইবনে আব্বাসকে বলছেন, তুমি দুনিয়াতে জান্নাতি মেয়ে দেখবা? দুনিয়াতে আবার জান্নাতি মেয়ে? দুনিয়াতে আবার জান্নাতি মেয়ে? বলছে হ্যাঁ, দুনিয়াতে জান্নাতি মেয়ে। বললো কে? বলছে ওই যে দূরে মহিলাটা যাচ্ছে না, বৃদ্ধা মহিলা, ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা। জোরে বলুন। ওই মহিলাটা জান্নাতি মহিলা? ওর মধ্যে কি গুণাবলী আছে? এমন কি গুণ আছে? হযরতে ইবনে আব্বাস সেই তাবেঈকে শোনাচ্ছে যে ওই মহিলাটাকে একদিন আমি দেখেছিলাম আমার রাসূলুল্লাহর সামনে আসতে। মা ধ্যান দিয়ে শুনেন, শুনলে আপনার ঈমান তাজা হবে। হযরতে ইবনে আব্বাস বলছে ওই মহিলাটাকে একদিন আমার রাসূলের দরবারে দেখেছিলাম। মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, রোগটার নাম হলো মির্গি। কি রোগ বললাম? মির্গি রোগ। হয়তো রোগটা খুব ভালো না খারাপ? খারাপ না? মির্গি রোগ। আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। মেয়েটা বলতে পারত, নবী গো, আমার শরীরের মধ্যে মির্গি রোগ, তো এই কষ্ট সহ্য করতে পারছি না, নবী একটু আমার জন্য দোয়া করেন। কিন্তু মা মেয়েটার উপরে কুরবান যান। মেয়েটা নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। নবী বলছে, কিসের জন্য দোয়া করব মা? আমার নবীর কাছে যদি বলতো যে রাসূল আমার এই মির্গি রোগের জন্য, আপনার মির্গি রোগ যেন ঠিক হয়ে যায়, তার জন্য একটু দোয়া করে দেন, বলেন তো নবী দোয়া করলে রোগটা ঠিক হতো কি হতো না? আমার নবীর দোয়া করতে দেরি হতো, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হতো না। কিন্তু এই সাহাবিয়াদের উপরে কুরবান যান। মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন। বলল কতটুকু? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরের মধ্যে মির্গি রোগ আছে। ইয়া রাসূলুল্লাহ, এই রোগ যখন উঠে গো নবী, ওই টাইমে পড়ে যায়। আমি পড়ে যাওয়ার কারণে ওই টাইমে আমার কোনো হুঁশ থাকে না, কোনো জ্ঞান থাকে না গো নবী। ওই পড়ে যাওয়ার কারণে আমি বেপরদা হয়ে যাই, আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন গো নবী, এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন জমিনের মধ্যে পড়ে যাব, ওই টাইমে যেন আমি বেপরদা না হই। জোরে বলুন। চিন্তা করতে পারেন? মা ধ্যান দেন। ওই সাহাবিয়া বলতে পারত, নবী গো আপনি আমার জন্য দোয়া করে দেন যেন এই রোগটা ভালো হয়ে যায়। কিন্তু না, মেয়েটার উপরে কুরবান যান, বলছেন নবী আমার জন্য এতটুকু দোয়া করেন, এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব, আমার কোনো হুঁশ থাকে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার কাপড়গুলো উপরে চেড়ে যায়, উলট পালট হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন, যখন আমি এই রোগে পড়ে যাব, আমার কাপড় যেন উলট পালট হয়ে গেলেও আমার এতটুকু স্মরণ শক্তি থাকে, এতটা যেন জ্ঞান থাকে, যেন আমি নিজেই আবার কাপড় দিয়ে নিজের শরীরটাকে ঢাকিয়ে পর্দা করতে পারি। জোরে বলুন। আপনি এই আশায় থাকিয়েন না। এত জালসা আপনাদের কালিয়া চোখে, কিন্তু কোনো আসর হচ্ছে না। ভাবছেন কি যে ওই ফেরেশতায় এসে আপনাকে হেদায়েত করবে?
ফেরেশতা এসে আপনারা বাড়িতে এসে আপনাকে বুঝাবে? এই আশায় বসে থাকিয়েন না। আমাদের মতোই কোনো মৌলবি আসবে, আপনাকে হাদিস ও কোরআনের আলোচনা করবে, না জানি কোন কথাই অন্তরের মধ্যে বসে যাবে, তা থেকে আপনি পরিবর্তন হয়ে যাবেন। এর জন্যই জলসা। হ্যাঁ, পরদার আড়ালের মা, আমি আপনাকে রাখবার জন্য বলি না রে মা, কারণ এই মৌলবিগুলো আপনাদের কোনো দুশমন নয়। আপনি যদি একটু গভীর মস্তিষ্কে ভাবনা চিন্তা করেন রে মা, আপনার আপনের কেউ যদি বন্ধু আছে, তাহলে আমাদের মতো মৌলবিরাই, জোরে বলুন, আমাদের মতো মৌলবিরাই আপনার আপনজন বন্ধু। কারণ আমাদের মতো মৌলবিরাই সবসময় আপনাকে এনি টাইম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত, জোরে বলুন। আপনারা হয়তো বিরক্ত হন, গালি দেন না, অনেকটা কথা মৌলবিরা হাল টাইম পায় না, বক্তা কোনো খাল কাম্পার হাল মেয়েদেরই দোষ, আমরাই ভুল করছি। মা, এই ভুলটা ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা সবাই যেন জান্নাতে থাকতে পারি, জাহান্নামে না থাকি, জোরে বলুন। সব মৌলবিরাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। আপনার বাপ আপনাকে অতটা চায় না যে আপনি জান্নাতে যান, আপনার মা চায় না যে আপনার মা, যে আমার বেটি জান্নাতে যায়। আপনার স্বামী, আপনি বলেন না যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। কে বললো ভালোবাসে? ওই ইংরেজিতে ঠাস ঠাস করে ইংরেজিতে আই লাভ ইউ বললা, ওটার নাম ভালোবাসা নয়। ওটা বললে ভালোবাসা হয় না। ভালোবাসা কাকে বলে? স্বামী আর স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের ভালোবাসা যদি বহিঃপ্রকাশ করতে চান, তাহলে স্বামী স্ত্রীর উভয়ের উপর একটা কর্তব্য আছে। কি কর্তব্য জানা আছে? বলবো, দরকার আছে না? স্বামী স্ত্রীর সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা, যদি উভয়ের মধ্যে ভালোবাসা থাকে, যদি ভালোবাসা না থাকে তাহলে কোনো ব্যাপার নাই। যদি আপনি দাবি করেন যে আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, আর আপনার স্ত্রীকে বলে, আপনার স্বামী যদি বলে যে আমার স্বামী বলছে আমারে খুব ভালোবাসে, এটা যদি দাবিদার হন উভয়ে আপনারা, তাহলে উভয়েরই কর্তব্য হলো স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, আর স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে, জোরে বলো। স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্ব হলো স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, আর স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। যদি সত্যি সত্যি ভালোবাসে, তাহলে স্বামীরে বলবে। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, আছে না? আর অনেক জায়গায় দেখবেন স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, আর বলছে আমার স্বামীকে খুব ভালোবাসি। কচ্ছু ভালোবাসে। যদি স্বামীরে ভালোবাসতো, তাহলে ও নিজে জান্নাতে যাবার জন্য 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ছে। আর স্বামী শুধুমাত্র শুক্রবারের নামাজ। অনেক কপাল পড়ার আবার স্ত্রীর স্বামী আছে যাই শুক্রবার নামাজটাও পড়ে না, আছে কি না এরকম? অথচ স্ত্রী 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার মানে স্ত্রী নিজে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করছে। স্বামী জাহান্নাতে যাক বা না যাক, জাহান্নামে জ্বলোগা, তুমি জ্বলোগা। যদি সত্যি সত্যি আপনার স্বামীরে আপনি ভালোবাসতেন, তাহলে আপনার নৈতিক দায়িত্ব ছিল, স্বামী আমার, হে উমুকের বাপ, দেখো আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো তোমাকে দুনিয়াতে আমি যেভাবে ভালোবাসি না, আমার ইচ্ছা হলো মরার পরেও যেন আমি তোমার কাছেই থাকতে পারি, জোরে বলুন। মরার পরেও যেন আমরা স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। তুমি নামাজ পড়ছো না, তুমি তো জাহান্নামে জ্বলবা, তুমি তো দিনের দিন জাহান্নামের লোকড়ি হয়ে গিয়েছো। স্বামী আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমারে ছাড়া থাকতে পারবো না, এক মুহূর্ত থাকতে পারবো না। সুতরাং এক কাজ করো না, তুমিও নামাজ বন্দী করো, আমি নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমিও জান্নাতের রাস্তা পরিষ্কার করো। আমরা স্বামী স্ত্রী উভয়ে নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দুনিয়াতে যেইভাবে আমরা স্বামী স্ত্রী হয়েছিলাম, মরার পরও আমরা তো জান্নাতে যেন ওই স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি, জোরে বলুন। কিন্তু মহিলারা, মা বলেন আমার চালাক, হ্যাঁ ফাটা পাওয়ালা, তোমাকে নিয়ে জান্নাতে থাকবো, দুনিয়া তো আমাকে জ্বালিয়েছে, জান্নাতের মধ্যে দরকার নাই।
তার জন্য নিজে নিজে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছে, কিন্তু স্বামীকে নামাজ পড়ার কথা বলে বলে না। আর আমার বাপজিরাও অনেকেই আছে চালাক, নিজেই নামাজ পড়ে, বুড়া নামাজ পড়ে কিন্তু বুড়ি নামাজ পড়ে নাই। এরকম ফ্যামিলি আছে না? বুড়া নামাজ পড়ে আর বুড়ি নামাজ পড়ে না। বুড়া কইছে ওরে বুড়ি, তোর মতন বুড়ি গেলিয়ে জান্নাতে থাকবো, গালগুলো ঢুকে গেছে ওইগুলো বুড়ি গেলিয়ে জান্নাতে থাকবো। সত্যি যদি স্বামী স্ত্রীকে ভালোবাসত তাহলে স্বামীরও নৈতিক দায়িত্ব ছিল, এই মুখের মা দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, সুতরাং আমি দুনিয়াতে নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি। তুমি নামাজ বন্দী করছো না, তুমি জাহান্নামের লোকরি হতে চলেছো। তো আমার ইচ্ছা হলো আমরা যেইভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হয়েছিলাম, মরার পরেও যেন আমরা দুইজনাই জান্নাতে স্বামী স্ত্রী হয়ে থাকতে পারি। জোরে বলুন। তার জন্য আমি নামাজ পড়ছি। অধাঙ্গিনী, কাল থেকে তোমারও নামাজ পড়তে হবে। একদিন দুই দিন না শুনলে তৃতীয় দিনে বলতেন, তৃতীয় দিন বললে চতুর্থ দিন বলার আমার মার সুযোগ দিত না, তার আগে 5 ওয়াক্তের নামাজই হয়ে যেত। জোরে বলুন। নামাজ ছাড়া কোনো গতি, নামাজকে এত হালকা মনে করে নিয়েছি আমরা। অথচ আমার নবীর কাছে একজন সাহাবী রাসূল উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো, আমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। নবী, আমাকে একটা কোনো আমল শিখিয়ে দেন, যেই আমলটা করলে আমার বাড়ির বিপদগুলো কেটে যাবে, একটার পরে একটা আর বিপদ হবে না, বিপদ মুক্ত হতে পারবো। ভাইয়েরা আমার নবী বলতে পারতেন এই সূরা পড়ো অথবা এই দুয়া পাঠ করো, কিন্তু না রে মুমিন, আমার নবী তা বললেন না। বরঞ্চ আমার নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী বলো দেখি তোমার বাড়িটা কোন জায়গায়? ওই সাহাবী ইয়া রাসূল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িটা হলো রাস্তার অমুক জায়গায় চৌরঙ্গিতে। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তাহলে এক কাজ করো, যাও যাও। বলল নবী কি করব? আমার নবী বলতে লাগলেন, কোনো আমলের প্রয়োজন নাই, তোমার যে সদর গেটটা আছে ওই মেন গেটে একটা পর্দা টেঙ্গে দাও। জোরে বলুন। কি করো? ওই সদর গেটে, মেন গেটে একটা পর্দা ঝুলিয়ে দাও, পর্দা লাগিয়ে দাও, কাপড়া ঝুলিয়ে দাও। সাহাবী রাসূল হতভম্ব হলেন, আমার বাড়িতে বিপদ লেগে আছে, একটার পরে একটা বিপদ, তার সলিউশন নবী আমার বলছেন যে পর্দা টেঙ্গে দিতে হবে। কি ব্যাপার, এখান থেকে কি হবে? পরক্ষণে সাহাবী রাসূল যখন জিজ্ঞাসা করছে, হুজুর এই আমলটি করতে বললেন, কারণটা? আমার নবী বলছেন, হ্যাঁ সাহাবী, তোমার জানা নাই যেহেতু তোমার বাড়িটা রাস্তার সদর গেটে, কি বলে, রাস্তার সামনে, রাস্তার ধারে, ওই রাস্তা দিয়ে কত বেনামাজির দল ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই বেনামাজিদের বদনজর তোমার চোখে তোমার বাড়িতে লেগে যাওয়ার জন্য তোমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে। জোরে বলুন। বেনামাজিদের বদনজর তোমার বাড়িতে পড়েছে বলে তোমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে, যার জন্য যাও তোমার বাড়িতে ওই সদর গেটে একটা পর্দা লাগাইয়া দাও। যদি পর্দা লাগিয়ে দাও তাহলে বেনামাজির বদ নজর থেকে তোমার বাড়িটা হেফাজত হয়ে যাবে। আর এই বেনামাজিদের বদ নজরের লাগা থেকে বাঁচার কারণে তোমার বাড়ির একটার পরে একটা বিপদ দূর হয়ে যাবে। জোরে বলুন। চিন্তা করতে পারেন, বেনামাজির বদ নজরে যদি বাড়িতে একটার পরে একটা বিপদ হতে পারে, তাহলে যেই বাড়িতে বাপ নামাজ পড়ে না, যেই বাড়িতে মা নামাজ পড়ে না, যেই বাড়িতে স্বামী নামাজ পড়ে না, যেই বাড়িতে স্ত্রী নামাজ পড়ে না, যেই বাড়িতে ছেলে নামাজ পড়ে না, যেই বাড়িতে আপনার মেয়ে নামাজ পড়ে না, বলেন সেই বাড়িতে কি করে সুখ হতে পারে? সুখ হতে পারবে? টাকা থাকলে সুখ হয় না, টাকা থাকলে সুখ হয়। বহু সুখীকে দেখলাম যখন টাকা পয়সা ছিল না, মিষ্টি খাওয়ার জন্য খালি টপ টপ করে মুখ দিয়ে রস পড়তো। যদি টাকা থাকতো আজকে এই রসগোল্লাটা খেতাম, আর যদি টাকা থাকতো আজকে বিরিয়ানি খেতাম, পোলা খেতাম। আল্লাহ দিয়েছে 3 তলা বাড়ি করেছে, টাকা রাখার জায়গা নাই।
টাকা রাখার জায়গা নাই, টেবিল ভর্তি খাবার, টেবিল ভর্তি খাবার। মিষ্টিতে হাত লাগাইতে গিয়েছে, তো ওখান থেকে লাল সিগন্যাল বাতি জ্বালাইছে, ডাক্তারের প্রেসক্রিপশন, বলছে খবরদার খবরদার মিষ্টিতে হাত লাগাবি না। কেন কেন? বললো 350 সুগার, খাইলেই মরণ, খাইলেই মরণ। যখন টাকা ছিল না তখন ওই মিষ্টি খাওয়ার জন্য টস টস করে রস পড়েছে মুখ থেকে। এখন টাকা রাখার জায়গা নাই, ইচ্ছা করে খেতে পারবে, যখন মন যেটা যাবে সেটা খেতে পারবে। কিন্তু ওই টেবিলে সিগন্যাল বাতি, কার? প্রেসক্রিপশন। খবরদার মিষ্টি খাইবি না, খাইলেই মরণ, চলবে না তো। বহুদিন ধরে খাসির মাংস খায়নি, বহু আশা ছিল, টাকাওয়ালা হলে খুব প্রতিদিন প্রতিদিন খাসির মাংস খাবো, বিরিয়ানি খাবো। ওখানে ডাক্তার সিগন্যাল বাতি দিয়েছে, খবরদার খাবি না, খাইলেই মরণ তোর, চরব জাতীয় কোনো খাবারই চলবে না। শান্তি খুঁজে পাওয়া যায় না টাকা দিয়ে, ভাবছি। পয়সাওয়ালা হওয়া এটা একটা আলাদা কথা, আর শান্তি পাওয়া এটা একটা আলাদা কথা। শান্তি পয়সা দিয়ে পাওয়া যায়। বহু কোটিপতিকে দেখেছি সিগারেট না টানলে পায়খানাটাও ঠিক করে করতে পারে না। সিগারেট টানবে তারপরে পায়খানা বার হবে। অনেক কোটিপতিকে দেখেছি পায়খানা তো এত সুন্দর বানিয়েছে, কষ্ট করে বসতে হয় না, একদম চেয়ারের মতো করে বসছে। আপনি নিচে নিচে ছুঁচারও প্রয়োজন পড়বে না, মেশিন দিয়ে, খুব ভালো। আবার কত আরাম, সামনে টিভি রেখেছে, টিভি। বান্দা তুমি যতই আরাম করো, অনেক জায়গায় শুনছি বলে টিভি নয়, পেপার পড়বে, তারপর বলো হাগা বার হবে, নাহলে বার হবে না। শান্তি আছে? সুখ দেনওয়ালাকে কে? আল্লাহ যদি সুখ না দেয়, টাকা দিয়েও সুখ খুঁজে পাওয়া যাবে যাবে না। আচ্ছা আপনারা বলেন, এতক্ষণে আমি যে কথাগুলো বলছি আপনারা কি রাগ করছেন বাবজি? মনে হয় রাগ করছেন। আর রাগ করাটা কি ঠিক হবে? এগুলো কি হাদিস কোরআনের কথা নয়? আচ্ছা আপনারাই বলেন, এই হাদিস কোরআনের কথা দিয়ে আমরা কাদের বুঝাবো? আপনারা রাগ করলে হাদিস কোরআনের আলোচনা দিয়ে আমাদের মুসলমান ভাইদের তো বুঝাতে হবে। কাদের বুঝাবো? হিন্দুদের বুঝাবো? এই হাদিস কোরআনের আলোচনা কাদের ভাল লাগবে? খ্রিস্টানদেরকে ভালোবাসবে, ভাল লাগবে? কারা ভাল লাগবে? তাদের ওই বৌদ্ধদেরকে শোনাবো? তাহলে কাদেরকে শোনাতে হবে? আমাদের মুসলমানদেরকে তো শোনাতে হবে। এই মুসলমানদেরকে শুনিয়ে আমরা সবাই যেন জান্নাতে যাই, জাহান্নামে না যাই, এটাই টার্গেট হবে। যাই হোক, অনেক দীর্ঘ আলোচনা আমি আপনাদের সম্মুখে করলাম, আরো করতে চাচ্ছিলাম বা আরো করব কিছুক্ষণ, নাকি শেষ করে দিব? বলবো ইনশাআল্লাহ, বলবো, বলার জন্য যেহেতু এসেছি। ভাইজান যুবক, আজকে খুব ভালো কাজ করেছো ভাই, তোমাদের জন্য মন থেকে আমার দোয়া বার হয়েছে। আজ থেকে মনের মধ্যে তওবা করো, আগামী বছরও হলেও আপনারা এই ডিজে ভাড়া করে কোনোদিন এইভাবে নতুন সালে কোনোদিন এই হ্যাপি নিউ ইয়ারকে মানবার জন্য কোনোদিন গান বাজনা দিয়ে উৎসব করবা? কারা কারা করবা? হাত উঠাও। মাশাআল্লাহ, সচেতন ভাই আমার। আল্লাহ তোমাদের এই খেদমত যেন কবুল করে, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে এইভাবে তওবা করিয়েন ভাই। কিভাবে? নিজের গুনাহগুলোকে সামনে রাখেন, আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাহাড় পরিমাণও যদি আপনি গুনাহ করেন, আল্লাহ সেই গুনাহটা আপনার দোয়া তওবা করার সাথে সাথে মাফ করে দিবে। জোরে বলুন। কারণ আমার নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করলো, মনে হয় সে কোনো তওবা আপনার গুনাহই করেন নাই, সে মাসুম বাচ্চার মতো। জোরে বলুন। তো নিজের পাপগুলোকে সামনে রেখে বলেন, আমি পাপী গুনহেগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর অগ প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহরবান। মেহরবান তুমি মেহরবান, মেহরবান
তুমি মেহেরবান। আমি পাপী গুনহেগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো মালিক, তোবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না পথারি এ ভুলে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি এ ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি এ ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার পথে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু রহমান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি